দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর পলাশী মোড় এলাকায় র্যাবের যে তল্লাশি কার্যক্রম আমরা এই মুহূর্তে অবস্থান করছি পলাশী মোড়ের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ব্যাগ ডালা চেক করা হচ্ছে এই গাড়িটির। মূলত র্যাব 10-এর সদস্যরা এখানে এই অভিযান কার্যক্রম পরিচালনা করছেন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, একটি গাড়িকে কিন্তু র্যাবের চেকপোস্টে সিগন্যাল দেওয়া হয়েছে। মূলত গাড়ির যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু চেক করা হচ্ছে এবং গাড়িটির ভেতরেও কিন্তু তল্লাশি কার্যক্রম চালিয়েছেন র্যাব সদস্যরা। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মূলত 13ই নভেম্বর আওয়ামী লীগের নাশকতা রুখে দিতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ভূমিকায় রয়েছে। আমরা গতকাল থেকে দেখেছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনার পরপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারির মধ্যে রেখেছে রাজধানী ঢাকাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সিএনজিকেও কিন্তু তল্লাশির মধ্যে আনা হয়েছে। আমরা দেখেছি যে একটি সিএনজিকে সিগন্যাল দিয়েছেন র্যাব সদস্যরা এবং মূলত আরও একটি প্রাইভেট কারকে কিন্তু এখানে সিগন্যালে ডকুমেন্ট চেক করা হচ্ছে। সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং পুরো রাজধানী ঢাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি আমরা লক্ষ্য করতে পারছি। সকাল থেকে কিন্তু মূলত আমরা দেখেছি যে 14 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছিল ঢাকাতে। এছাড়াও যদি একটি বিষয় যদি বলে রাখতে চাই, পুরো ঢাকায় কিন্তু নাশকতা রুখে দিতে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি সদস্য, পাশাপাশি পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করতে নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু তারা এই অভিযান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা পলাশী এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি প্রাইভেট কারকে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে এবং মূলত সন্দেহভাজন যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু র্যাব সদস্যরা সিগন্যাল দিচ্ছেন। এবং বিকেলেও কিন্তু আমরা দেখেছি রাজধানীর আজিমপুর এলাকায় র্যাব সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কড়া চেকপোস্টও আমরা দেখেছি। আমরা আরও একটি চেকপোস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মূলত গাড়িতে যারা ছিলেন তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে আসছেন এবং মূলত গাড়ির যে ডকুমেন্টগুলো এবং যাবতীয় গাড়ির ভেতরের যে অংশটি রয়েছে সেটিও কিন্তু তল্লাশির মধ্যে তারা রেখেছেন। মনে হয় আজকে একটা কি বিশেষ দিন, কালকে জানেন তো এটা। এই দিনে আপনি রাস্তা করে নয় বিভিন্ন জায়গায় গাড়িতে অগ্নিসংযোগ হইতে পারে, সেটা থ্রেট আছে না। তারপরে আপনি বাইরে বেরিয়েছেন খাওয়ার জন্য, খাওয়ার এখন দিন পান নাই, যা উল্টা করেন, উল্টা করেন, উল্টা করেন, উল্টা বোঝেন না, উল্টা করেন, হাত উঁচু করেন। হ্যাঁ, আমরা চেক করবো। আমরা দেখতে পাচ্ছি যে সন্দেহভাজন একজন ব্যক্তিকে কিন্তু তল্লাশি চালাচ্ছেন র্যাব সদস্যরা এবং গাড়ির যিনি চালক রয়েছেন তাকেও কিন্তু চেক করা হচ্ছে। মূলত দুজনকে সন্দেহ হওয়ার জন্যই কিন্তু মূলত তারা চেক করছেন এবং গাড়ির ভেতরের অংশটি একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে র্যাব সদস্যরা গাড়ির ভেতরেও কিন্তু তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। এটা কি তরল গ্লিসারিনটা কি করে? এটা কোনটাতে লাগে? এটা আপনার ওয়াশ করার ক্ষেত্রে ভালো কাজ করে। ভালো কাজ করে দিয়ে একটু ওয়াশ করে।
আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে ব্যাগ ডালা রয়েছে সেই ব্যাগ ডালাও কিন্তু খুলে চেক করা হবে এবং গাড়ির ভেতরের যে অংশটি সেটিও কিন্তু তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন র্যাব সদস্যরা। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে গাড়ির ব্যাগ ডালাও কিন্তু খুলে কিন্তু চেক করা হচ্ছে। মূলত এই গাড়িটিকে সন্দেহ হওয়ার কারণেই কিন্তু মূলত সিগন্যাল দেওয়া হয়েছে এই গাড়িটি। খোলা মোবিল কেন? আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে খোলা মোবিল কিন্তু এই গাড়িটিতে পাওয়া গিয়েছে। এদের কোনো সুবিধা হয়, তাদের খোলা মোবিল, তাদের গুলিসারি, এগুলো তো ভালো জিনিস। ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটির ভেতরে কিন্তু খোলা মোবিল পাওয়া গিয়েছে। মূলত র্যাব সদস্যরা কিন্তু পুরো গাড়িটিকেই কিন্তু তল্লাশির মধ্যে এনেছেন। পুরো গাড়িটি কিন্তু তল্লাশি করা হচ্ছে, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যে খোলা বাজারে বেশ কিছু দিনের জন্য কিন্তু খোলা মোবিল বিক্রি করা বন্ধ অর্থাৎ নিষিদ্ধ করেছেন, কিন্তু আমরা দেখেছি যে এই গাড়িটির মধ্যে কিন্তু খোলা মোবিল পাওয়া গিয়েছে।